গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি ক্ষিতীশ স্যার। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি রয়েছে ক্লাস 7-এর রয় অ্যান্ড মার্টিনের বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিকের যে প্রথম মডেলটি রয়েছে সেই প্রথম মডেলটি আজকে তোমাদেরকে আমি আলোচনা করে দেবো। চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমি যে উত্তরগুলো তোমাদেরকে করে দিয়েছি সেই উত্তরগুলো তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও। চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও ক্লাস 7 রয় অ্যান্ড মার্টিন সেকেন্ড সাবমেটিভ টেস্ট বেঙ্গলি মডেল 1 পেজ নাম্বার 19। স্কুলের নাম হচ্ছে বারাসাত MGM হাই স্কুল HS। প্রথম কোশ্চেনটি রয়েছে, প্রথমে আমাদের রয়েছে এমসিকিউ প্রশ্নগুলি আমি এখন সমাধান করছি। প্রথমে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, 1 নম্বর চিতাবাঘের দেহের ওজন। অপশন ক 100 পাউন্ড, খ 120 পাউন্ড, গ 130 পাউন্ড, ঘ 150 পাউন্ড। সঠিক উত্তর গ 130 পাউন্ড। চলো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, অসীমা লবঙ্গ নিয়েছিল। ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। সঠিক উত্তর খ 2টি। চলো পরের প্রশ্ন 3 নাম্বার, আমাদের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়। ক 1910 সালে, খ 1911 সালে, গ 1912 সালে, খ 1913 সালে। সঠিক উত্তর খ 1911 সালে। চলো পরের প্রশ্ন রামকুমার, পরের প্রশ্ন 4 নাম্বার, রামকুমার চট্টোপাধ্যায় একজন। অপশন ক বাচিক শিল্পী, খ বাদ্যকর, গ সঙ্গীত শিল্পী, ঘ সাহিত্যিক। সঠিক উত্তর গ সঙ্গীত শিল্পী। পরের প্রশ্ন 5 নাম্বার, যৌগিক শব্দ হলো। ক মা, খ বাবা, গ গায়ক, ঘ দাদা। সঠিক উত্তর গ গায়ক। চলো পরের প্রশ্ন 6 নাম্বার, রুর শব্দ হলো। অপশন ক হরিণ, গ বাঘ, ঘ চিতা। চলো 6 নাম্বার প্রশ্ন, রুর শব্দ হলো। অপশন ক হরিণ, খ বাঘ, ঘ চিতা, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর গ চিতা। চলো 7 নাম্বার প্রশ্ন, অর্থগত দিক থেকে শব্দ। অপশন ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার। সঠিক উত্তর খ 3 প্রকার। পরের প্রশ্ন 8 নাম্বার, গঠনগত দিক থেকে শব্দ। অপশন ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার। সঠিক উত্তর খ 3 প্রকার। চলো পরের প্রশ্ন 9 নাম্বার, শব্দ দ্বৈত হলো। ক মা বাবা, খ ভাই বোন, গ গলায় গলায়, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর গ গলায় গলায়। চলো পরের প্রশ্ন 10 নাম্বার, কোন বানানটি সঠিক। ক ধূলিসাৎ, খ ধূলিসাৎ, গ ধূলিসাৎ, ঘ ধূলিসাৎ। সঠিক উত্তর গ ধূলিসাৎ। তোমরা বানানটি দেখে নাও। চলো পরের প্রশ্ন 11 নাম্বার, বাঙালি পদবী ইংরেজি উচ্চারণে। ক ব্যানার্জি, ব্যানার্জি, খ ব্যানার্জি, গ ব্যানার্জি, ঘ ব্যানার্জি। সঠিক উত্তরটি হবে খ ব্যানার্জি। 12 নাম্বার, প্রশ্ন নাম্বার 12, পরের প্রশ্ন, ধনাত্মক শব্দ। অপশন ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার।
সঠিক উত্তর ক 2 প্রকার। এই ছিল তোমাদের 12টি এমসিকিউ প্রশ্ন উত্তর। সঠিক উত্তর নির্ণয় করো, যে আমি সলভ করে দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে সুন্দর করে উত্তরগুলি তোমরা খাতায় লিখে নাও, যাতে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। চলো পরের প্রশ্ন। পরে কি রয়েছে 2 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না, কারণ লাইক শেয়ারই আমার ভিডিও বানাতে আগ্রহ বাড়িয়ে দেয়। তোমরা যদি লাইক শেয়ার না করো তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা কমে যাবে। তাই তোমাদেরকে বলছি ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চলো 2 নম্বর, 2 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 2 1 নম্বর উত্তর, মোষের দেহের ওজন কত? সঠিক উত্তর, মোষের দেহের ওজন প্রায় 800 কিলোগ্রাম। পরের প্রশ্ন 2 পুরন্দর চৌধুরীর ভাই কোথায় থাকতো? উত্তর, পুরন্দর চৌধুরীর ভাই দিল্লিতে থাকতো। পরের প্রশ্ন 3 নম্বর, পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবে চিঠি লেখেন? উত্তর, তিনি 1937 সালে চিঠি লেখেন। পরের প্রশ্ন 4 নম্বর, ATP এর পুরো নাম কি? উত্তর, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন 5 নম্বর, কাতুকুতু দিলে গরু কি করে? উত্তর, গরু লাথি মারে। পরের প্রশ্ন 6 নম্বর, ওরা আপনার নাম কিভাবে লিখতে চায়? উত্তর, ওরা নামটি ইংরেজি উচ্চারণ অনুযায়ী লিখতে চায়। পরের প্রশ্ন, দরিদ্রের নাম কিভাবে নিত্য সমুজ্জ্বল হয়? উত্তর, তাদের কর্মের মাধ্যমে নিত্য সমুজ্জ্বল হয়। পরের প্রশ্ন, ঘোমটা তুলে কৃষক বধূ কি দেখে? উত্তর, কৃষক বধূ আকাশের চাঁদ দেখে। চলো পরের প্রশ্ন 9 নম্বর, হোটেলওয়ালা টিনের মগে কি এনেছিল? উত্তর, হোটেলওয়ালা টিনের মগে চা এনেছিল। পরের প্রশ্ন 10 নম্বর, রান্না কোথায় হয়? উত্তর, রান্নাঘরে হয়। পরের প্রশ্ন 11 নম্বর, কটা বাদর টুপি মাথায় দিয়ে উপস্থিত হয়? উত্তর, 2টি বাদর টুপি মাথায় দিয়ে উপস্থিত হয়। 12 নম্বর, খাদে কে পড়েছিল? উত্তর, বাঘ খাদে পড়েছিল। এই ছিল তোমাদের 12টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যা আমি তোমাদেরকে করে দিয়েছি। এবারে চলো পরে রয়েছে 3 নাম্বার, এটাও রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। চলো শুরু করছি। মানুষ এখন শুধু নিজের চলেই ক্ষান্ত নয়, নিজে চলা ছাড়া মানুষ বর্তমানে কি কি জিনিস চালাতে সক্ষম? উত্তর, বর্তমানে মানুষ নিজে চলার পাশাপাশি সাইকেল, মোটরগাড়ি, ট্রেন, জাহাজ ও উড়োজাহাজ চালাতে সক্ষম। পরের প্রশ্ন 2 নাম্বার, পুরন্দর চৌধুরীর চরিত্র তোমার কেমন লাগে লেখো। উত্তর, পুরন্দর চৌধুরীর চরিত্র আমার খুব ভালো লাগে। তিনি বুদ্ধিমান, সাহসী ও দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তার চরিত্রের মানবিকতা ও দৃঢ়তা পরিচয় পাওয়া যায়। এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন। চলো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? উত্তর, দরিদ্র পরিশ্রমী মানুষরা তাদের কর্ম, সততা ও আত্মত্যাগের মাধ্যমে মানব হৃদয় ভূমি অধিকার করে। এই ছিল 3 নম্বর প্রশ্ন। চলো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে? চিরদিনের কবিতায় গ্রামের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, চিরদিনের কবিতায় গ্রামের সুন্দর ও শান্ত পরিবেশের ছবি ফুটে উঠেছে। সেখানে সবুজ মাঠ, গাছপালা, পাখির ডাক এবং কৃষকের জীবনযাত্রা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্ন। এবার চলো 5 নম্বর প্রশ্ন কি বলেছে? কে কিভাবে সরুয়া বানাতো? উত্তর, হোটেলওয়ালা বিভিন্ন উপকরণ মিশিয়ে ফুটিয়ে সরুয়া বানাতো।
ছিল। এই ছিল তোমাদের 5 নাম্বার। চলো 6 নাম্বার প্রশ্ন কি বলছে। 6 নাম্বার প্রশ্ন রয়েছে, কারা কেন বনে ফাঁদ পাতত? উত্তর, শিকারীরা বনে ফাঁদ পাতত বন্য পশু ধরার জন্য। এই ছিল তোমাদের 3-এর 6টি প্রশ্ন। 6টি প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও। এরপরে তোমাদের রয়েছে রচনা লিখো। এখানে দুটো রচনার কথা বলেছি, আমি দুটো রচনাই তোমাদেরকে করে দিয়েছি, তোমরা রচনাগুলো সুন্দর করে খাতায় লিখে নাও। 4-এর 1 নাম্বার, পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। উত্তর, প্রথমে আমি পয়েন্ট দিয়েছি ভূমিকা, যে পরিবেশ আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বিশুদ্ধ বায়ু, পরিষ্কার জল, গাছপালা, নদী নালা, মাটি সব মিলিয়েই পরিবেশ গঠিত হয়। সুস্থভাবে বাঁচার জন্য একটি পরিষ্কার ও সুন্দর পরিবেশ খুব প্রয়োজন। বর্তমানে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে পরিবেশ ক্ষতি হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় সকলের সঙ্গে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ছিল তোমাদের ভূমিকা। দ্বিতীয় পয়েন্টে কি রয়েছে? দ্বিতীয় পয়েন্ট রয়েছে ছাত্রছাত্রীদের করণীয়। ছাত্রছাত্রীরা স্কুল, বাড়ি ও আশেপাশে এলাকা পরিষ্কার রাখতে পারে, তারা বেশি বেশি গাছপালা লাগাতে পারে এবং গাছের যত্ন নিতে পারে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার কমিয়ে কাপড়ের ব্যাগ ব্যবহার করা উচিত। এছাড়া তারা জল ও বিদ্যুতের অপচয় রোধ করতে পারে। রাস্তা, পুকুর বা মাঠে ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলা অভ্যাস গড়ে তুলতে পারে। এই ছিল ছাত্রছাত্রীদের দ্বিতীয় পয়েন্ট, ছাত্রছাত্রীদের করণীয়। পরের পয়েন্ট রয়েছে 3 নাম্বার, সচেতনতা সৃষ্টি। ছাত্রছাত্রীরা পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারে। বিদ্যালয়ে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ দিবস পালন করে অন্যদের উৎসাহিত করতে পারে। উপসংহার, ছাত্রছাত্রীদের ছোট ছোট উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা নেয়। তারা সচেতন হলে সমাজও সচেতন হবে এবং পরিবেশ সুন্দর থাকবে। এই ছিল তোমাদের পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকার যে রচনা, সেই রচনাটা আমি তোমাদেরকে উত্তর করে দিলাম। তোমরা সুন্দরভাবে খাতায় লিখে রাখো, পরবর্তীতে তোমাদের পড়তে খুব সুবিধা হবে। চলো এবার পরের যে একটি রচনা রয়েছে, সেই রচনাটিও আমি তোমাদের করে দিয়েছি। 4-এর 2 নাম্বার, একটি শিক্ষামূলক ভ্রমণের বর্ণনা। ভূমিকা, গত শীতের ছুটিতে আমাদের বিদ্যালয় থেকে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছিল। আমরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মুর্শিদাবাদ গিয়েছিলাম। এই ভ্রমণের কথা শুনে আমরা সবাই খুব আনন্দিত হয়েছিলাম এবং অনেক উৎসাহ নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। দ্বিতীয় পয়েন্ট, ভ্রমণের বিবরণ। সকালে আমরা সবাই স্কুলে জড়ো হই, তারপর বাসে করে যাত্রা শুরু করি। পথে আমরা গান গেয়েছিলাম, গল্প করেছিলাম এবং অনেক আনন্দ করেছি। সেখানে পৌঁছে আমরা হাজারদুয়ারি প্রাসাদ, জাদুঘর এবং আরও কয়েকটি ঐতিহাসিক স্থান দেখি। জায়গাগুলো খুব সুন্দর ছিল। 3 নাম্বার পয়েন্ট, শিক্ষামূলক গুরুত্ব। শিক্ষকরা আমাদের সেই স্থানগুলোর ইতিহাস ও গুরুত্ব বুঝিয়ে দেন। আমরা নবাবদের ব্যবহার করা পুরনো জিনিসপত্র, ছবি এবং নানা ঐতিহাসিক নিদর্শন দেখেছি। এতে আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞান অনেক বেড়েছে। বইয়ের পড়া বাস্তবে দেখতে পেয়ে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পেরেছি। উপসংহার, 4 নম্বরে উপসংহার রয়েছে, এই ভ্রমণ আমাদের জ্ঞান বাড়িয়েছে এবং অনেক আনন্দও দিয়েছে। দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ রায়ান মার্টিনের সলভ। তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নাও।